আজকে এই বেইমানির প্রতিদান তোকে একদিন পেতেই হবে। সবাই কিন্তু জাদুকর, আজকে তোর, কালকে আমার। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, মেঘলা ও অনিকের মধ্যে সকল মান ও অভিমান ভেঙে মেঘলা অনিকের বাড়িতে ফিরে আসে। মেঘলার ফিরে আসা দেখে শান্তা ও শান্তার মায়ের সহ্য হচ্ছে না। মেঘলাকে কিভাবে তাড়ানো যায় সেই প্ল্যানই করছে তারা দুই মা মেয়ে মিলে মেঘলার অনাগত সন্তানকে দুধের সাথে ওষুধ মিশিয়ে খাইয়ে নষ্ট করে ফেলে। শান্তা ও শান্তার মা মেঘলাকে অজ্ঞান করে ছাদে নিয়ে যায়, সেখান থেকে তারা মেঘলাকে ফেলে দিবে। কিন্তু ঠিক সেই সময় অনিক এসে হাজির হয়। অনিক এসে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। মেঘলা অজ্ঞান হয়ে থাকায় অনিক তাড়াতাড়ি করে মেঘলাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে তাদের অনাগত সন্তানটি নষ্ট হয়ে যায়। মেঘলা এই কথা শুনে অনিককে দোষারোপ করতে শুরু করেছে। সে চায় অনিক যেন তাকে ছেড়ে দেয়। অনিক বাড়িতে ফিরে এসে তার চাচা চাচি ও শান্তাকে বাড়ি থেকে বের করে দেয়। রাতুল ও শান্তার মা বাবা এরা সবাই মিলে প্ল্যান করেছে অনিকের সকল সম্পত্তি কিভাবে তারা আত্মসাৎ করবে। মেঘলা ও অনিকের অনাগত সন্তানটি নষ্ট হয়ে যাওয়ার কারণে অনিক ও মেঘলা দুজনেই ভেঙে পড়ে। অনিকের এই ভেঙে পড়ার সুযোগ নেয় রাতুল। রাতুল এই সময়ে সকল দলিল নিয়ে এসে অনিকের কাছ থেকে সাইন করিয়ে নেয়। এর ফলে অনিকের সকল সম্পত্তি এখন রাতুলের নামে হয়ে গিয়েছে। অনিক যখন তার বাড়িতে ফিরে তখন রাতুল সবকিছু বলে, এমনকি অনিককে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তো বন্ধুরা, অনিক কি রাতুলের কাছ থেকে তার সকল সম্পত্তি আবার ফিরিয়ে আনতে পারবে? তা দেখতে হলে অবশ্যই গরিব করে রাজপুত্র এই নাটকের 5 নম্বর পর্বটি দেখতে হবে। আর 5 নম্বর পর্বটি দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল ভিডিওর আপডেট দিয়ে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, নাটকটি ভালোবেসে কে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে জানা যাক গরিব করে রাজপুত্র এই নাটকের 5 নম্বর পর্বটি কবে আসতে চলেছে। বন্ধুরা, গরিব করে রাজপুত্র এই নাটকের 5 নম্বর পর্বটি আগামী শনিবার দুপুর 12টায় কারুহিম ইউটিউব চ্যানেলে আসতে চলেছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।